থাকলে চলবে না, চুপ করে থাকলে চলবে না। বলো, মুখ খোলো, বলো যে ডেস্টিনেশন ওয়েডিং এর নাম করে এই প্রহসনের অর্থটা কি গিনি। বলো, চুপ করে থাকবে না তুমি। কি হলো মেজ বৌদি, বলো বলো, কি হলো? কি তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে, কি হয়েছে? মেজদা তুমি বলো, বলো মেজদা বলো, বরটা কোথায়, স্বস্তিক কোথায়? আমি তো জানি সি বিচে হোটেল বুক করা হয়েছে, সেখানে। ঠিক তাই, সি বিচের হোটেল বুক করা হয়ে গেছে। কখন যাব আমরা সেখানে? কখন যাব? আমরা তো ঠুট হয়ে বসে আছি এখানে। কখন যাব বলো? আমার মনে হচ্ছে মেজদা কোনো একটা প্রবলেম তো আছে, কোথাও একটা সমস্যা আছে, একটা কোনো প্রহসন রয়েছে এখানে। তুমি তো বড়দাকে ফোন করে নিলেই পারো। ফোন করেছি তো, ফোন করেছি, রিসিভ করছে না। তুমি ফোন করেছো? হ্যাঁ আমি ফোন করেছি, কি বললে? রিসিভ করেননি। তুমি একটু মাথা ঠান্ডা করো না। আরে মাথা ঠান্ডা করো, এটা কি মাথা ঠান্ডা করার সময় নাকি? মাথা ঠান্ডা হচ্ছে না আমার, এটা সময় নয় মাথা ঠান্ডা করা। যখন থেকে শুনেছি যে ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে তখন থেকে আমার সন্দেহ হয়েছে, আমার ডাউট হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। আমার ডাউট হচ্ছিল কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি, আমি এখন বুঝতে পারছি যে একটা বিরাট চক্রান্ত, একটা বিরাট চক্রান্ত গীতাকে বিপদে ফেলার জন্য। হঠাৎ করে অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জির তার পুত্রবধূর প্রতি এত ভালোবাসা বেড়ে গেল। অসম্ভব, অসম্ভব, কিছু তো একটা চক্রান্ত আছেই। কাকে ফোন করছো? গীতার বাবা মাকে। ফোন করে কোনো লাভ নেই। কেন? আমি ফোন করেছিলাম, গীতার কোনো খবর ওনারা পাচ্ছেন না, আর স্বস্তিকেরও কোনো খবর নেই। ব্যাস, তাহলে আর কি, চমৎকার। তুই মাথা ঠান্ডা কর, শোন আমার কথা শোন, তুই মাথাটা ঠান্ডা কর। এইভাবে মাথা গরম করলে হবে না। কি বলছো কি তুমি, কি বলছো কি তুমি? বাড়ির ছেলের বিয়ে কার সঙ্গে? অ্যাডভোকেট গীতা এলএলবির সঙ্গে। প্রচুর খরচা হচ্ছে। ধনীপুত্রের বিয়ে যেরকম হয় আর কি, ডেস্টিনেশন ম্যারেজ, সবাই তো জানে ডেস্টিনেশন ম্যারেজ হচ্ছে, কিন্তু পাত্র পাত্রীর কোনো সন্ধান নেই, বিশেষ করে পাত্রী নিখোঁজ। কি গিনি, তাকাও 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 তাকাও, আমার দিকে তাকাও তাকাও। আই এম শিওর তোমার প্রিয় শ্বশুরমশাইয়ের মনে কি প্ল্যান চলছে সেটা তুমি জানো, তাই না? আমি কিছু জানি না। মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো তুমি। এই সমস্ত ইনিশিয়েটিভ তোমার, তুমি মিথ্যে কথা বলছো। আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন না। তুমি এভাবে কথা বলো না ওর সাথে। কেন বলবো না, কেন? 100 বার বলবো, 100 বার বলবো। পুরো পরিবার এখানে রেডি হয়ে বসে আছে। যেখানে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে নাকি আমাদের নিয়ে যাওয়া হবে। কোথায়, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কোথায়? এখান থেকে ঘন্টা 5-এর জার্নি তো। কেন নিয়ে যাওয়া হচ্ছে না? কেন কোনো কথা নেই? কেন, কিসের জন্য? জাস্ট কোনো ইনফরমেশন নেই? তুমি সব জানো, সব জানো তুমি। আনসার মি, আনসার মি। একমাত্র দিদি যে বোনের ক্ষতি চাও। চটকা, সত্যি কথা বলো তুমি, সত্যি কথা বলো। তুই মাথাটা ঠান্ডা কর, আমি তোকে বলছি সব ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। আর কেউ হোক না হোক, অগ্নিজিৎ মুখার্জিকে আমি খুব ভালো করে চিনি। তুমি কিন্তু ওনাকে অসম্মান করছো। হ্যাঁ হতে পারে, তবে আমি সব থেকে ভালো করে চিনি অগ্নিজিৎ মুখার্জিকে। আর একটা কথা তোমরা সবাই ভুলে যাচ্ছ। কি কথা? আজকে উচ্চ আদালতে কৃপানকে পেশ করা হচ্ছে। আজকে কৃপানের জামিন করানো হচ্ছে। আর আজ সন্ধ্যেতেই স্বস্তিকা গীতার বিয়ে হওয়ার কথা। তাতে কি প্রমাণ হয়? দুয়ে দুয়ে যোগ করলে 4 হয়, এটা নিশ্চয়ই জানো। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার চিন্তা হচ্ছে গীতার জন্য। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, ও নিশ্চয়ই কোনো বিপদে আছে। আমি কি রে, কোনো খবর পেলি? না, কোনো খবর নেই। আমি তো ফোনের পর ফোন করে গেছি, কোনো খবর নেই। এমনকি ভজন দাও ফোন ধরেনি। তাহলে তাহলে গীতা কোথায়? কি বলছো বাবা? আমরা এখন বেরিয়ে যাব? হ্যাঁ বেরিয়ে যাবো। তাহলে এই যে ডেস্টিনেশন ম্যারেজ, এত আয়োজন, এত হোটেল বুক করা, এত কিছু, এত নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। মানেটা কি? আমি কিছু বুঝতে পারছি না। ছোটদা কোথায়? বিয়েটা হচ্ছে না?
আমি বললাম না ছোটটার বিয়ে হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, বললাম না। চলো কলকাতা ফিরে যাবো। কেন বাবা, কেন? মানে সমস্যাটা কি হচ্ছে বলবে তো? ছোটদা কোথায়? পরিবারের সবার তো এখানে আসার কথা, তারা আসছে না, আমি কিছু বুঝতে পারছি না বাবা। আমি আমি বাড়িতে একটা ফোন করছি। এই দাও 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 দাও, এত ফোন করা কি আছে কি? আমি তোমার বাবা, আমি তোমাকে বলছি চল চল। আমি আগে গীতা বৌদির সাথে কথা বলবো, তারপর গাড়িতে উঠবো। ফোনটা আমাকে দাও। এই 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 টেনে এক থাপ্পড় মারবো বলে রাখলাম, কারোর সাথে তুমি কথা বলবে না, গীতার সঙ্গে তো নয়। কেন? তার তো জানা দরকার যে তার সাথে ছোটদার বিয়ে হচ্ছে না। তার তো জানা দরকার যে অগ্নিজিৎ মুখার্জি তাকে ঠকাচ্ছে। তার তো জানা দরকার যে যে লোকটাকে সে আদালতে বলে বলে হারিয়েছে, সেই লোকটা এখন প্রতিশোধ নেওয়ার জন্য ঠিক কতটা নিচে নেমে গেছে। ডোন্ট ক্রস ইউর লিমিট। আমি তোমার বাবা হই, মাত্রা ছাড়িয়ে যেও না। সোজা গাড়ি চড়ো। আমি গীতা বৌদিকে ফোন না করে কোথাও যাব না। দরকার নেই, কেন? গীতা এখানে আসছে। কি বলছো কি বাবা? গীতা আসছে, আর গীতা এখানে আসার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। চলো। বল স্বস্তিক বাবু কোথায়?